আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কোথায় তেজ দেখালাম? আশ্রিত ভারতী লোকেরা আবার তেজ দেখায় নাকি? এদিকে তুই এত ডাকাত মেয়ে, আর ওদিকে তুই এত ভীতু, তোর এত ভূতের ভয়। আবার ওই নামে ডাকছো? আমি তোমাকে আর কোনো কথাই বলবো না টাম্মি। তুমি আমাকে নিয়ে হাসছো, আবার তেনাদের নাম মুখে আনছো। বলি তেনারা কি তোমার ইয়ার্কির পাত্তর যে তুমি হাসছো? হাসবো না তো কি করবো? কৃষ্ণ তোকে কি বলো না বললো আর তুই সেটা মনে নিলি? এত বোকা তুই। না গো, সে এমনি এমনি বলেনি। সে তো বলেছিল আমার পেছনে নাকি তেনার ছায়া ছিল, তার হাত পা ছিল, মাথাটা বোধহয় ছিল নে। মোটা আমনি আজ লাজু বড় বাঁচান বেঁচেছে। এ বাবা, সে তো ভাই সাংঘাতিক ভূত দেখছি। থোড়ে তিনি তুই ছায়াখানা দেখেছিলি নিজের চোখে? ওরে বাবারে, মাথাটা খারাপ নাকি? না, পিছু ফিরলে ঘাড় কানা যদি মুটকে দিত। ওরে, ভূতটা তো পেছনে ছিল না, সামনে ছিল, শটান দাঁড়িয়ে। আচ্ছা ঠিক আছে, একখানা কথা বলতে কি আমার? ছেলেবেলা থেকে তো তেনাদের গপ্প শুনেছিস, পড়েছিস, তেনাদের ছায়া পড়ে এমনটা শুনেছিস? তেনাদের ছায়া পড়ে না। আর কৃষ্ণ তোকে তেনাদের ছায়ার গপ্প শুনিয়েছে। তবে আমাকে মিথ্যে কথা বললো নাকি? তাই তো দেখছি। যাকে শোন, আমি তো প্যান্ডেলে যাচ্ছি, কালকে লক্ষ্মী পুজো তো, তাই আয়োজনগুলো দেখে নিতে হবে। বৌমারা ওখানেই রয়েছে। আমি চললাম। রান্নাঘরে তোর খাবার ঢাকা দেওয়া আছে, খেয়ে নিস। সারাদিন উপোস থাকা ঠিক না, কেমন? এত বড় সাহস ওর! ভূতের ছায়া দেখি আমাকে বোকা বানালো। আবার তুমি এখানে এসেছো? খুব খারাপ লোক গো তুমি। কি সব কথা বলো? টাম্মি তোমাকে এক মুহূর্তেই বুঝে দিল যে তুমি আমাকে বোকা বানিয়েছিলে। আস্তে আস্তে, আগে এটা ধরো। কি এটা? দুপুরে তো কিছু খাওয়া হয়নি, এটা চট করে খেয়ে নেবে। খাবার আছে? একদম কথা নয়, আমি যা বলছি তাই করবে। নাও, চুপচাপ খেয়ে নাও। নাও। গরম তো। খাওয়ার লোকে গরমই খায়, অন্তত এখানে যেগুলো আছে সেগুলো গরম খেলেই ভালো লাগবে। নাও, চট করে খেয়ে ফেলো। আর হ্যাঁ, চুপচাপ খাবে। বাড়ির লোক এখন প্যান্ডেলে আছে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আর খাওয়ার পর লুকিয়ে এই বক্সগুলো কোথাও ফেলে দেবে, ওকে? কেন? আমি লুকিয়ে লুকিয়ে কেন খাবো? কারণ আমি বলেছি তাই। আমি এত খাবার খেতে পারি নাকি? এত ভালো ভালো খাবার একা খেতে নেই, সকলে মিলে খেতে হয়। কিটকেলটা কিচ্ছুই জানে না। কি সুন্দর না ঠাকুরটা, ছোট্ট মতো হলো, মুখখানা ভারী মিষ্টি। হ্যাঁ, আমার তো এরকম ছোট্ট লক্ষ্মী ঠাকুর খুব ভালো লাগে। ইস, বড়দা ভাইকে এই টাইমে ট্যুরে যেতে হলো? বলো তো, পুজো টুজোর দিনে সবাই একসঙ্গে না থাকলে ভালো লাগে? তারও কি মন মেজাজ ভালো আছে নাকি? রোজ তো ফোন করে ঘ্যান ঘ্যান করছে। আজ আবার বলছে তার জন্য যেন নারকেল নাড়ু, মোয়া, প্রসাদ সব কিছু যেন পর্যাপ্ত পরিমাণে রাখা থাকে। আরে বেচারি পেটুক মানুষ, সত্যি ওকে খুব মিস করছি। যাক বাবা, অনু দিদি আর বৌদির সঙ্গে কাকি জেঠি কেউ নেই। তার মানে
এখন আমি সামনে এলে কেউ বকবে না। ওমা লাজু, তুমি এতক্ষণ ঘরেই ছিলে নাকি? তাছাড়া আর কোথায় থাকবো? খাবার সময় কোথায় ছিলে? তোমাকে সারা বাড়ি খুঁজে কোথাও পেলাম না। সে তো আমার বাড়ি অভিমান হয়েছিল, তাই লুকিয়েছিল। আহারে বৌদিভাই, দেখেছো অভিমানের চোপ এখনো চোখে মুখে রয়েছে। কেঁদে কেঁদে তো পুরো কাজলটাই ঘেটে গেছে। আচ্ছা লাজু, তুমি একটু আয়না টায়না দেখো না বুঝি। আরে বাবা, আয়না টায়না পরে দেখো, আগে আমরা ভাগ করে এটা খাই। এতে কি আছে? ওমা, ফিশ ফিঙ্গার কাটলেট, এগুলো কি তুমি কিনে এনেছো? না না, আমি এখানের দোকানপাট চিনি নাকি। আসলে সেই তখন থেকে আমি কিচ্ছুটি খাইনি, তাই কিটকেলটা আমার জন্য এগুলো কিনে নিয়ে এলো। মানুষটার বুদ্ধি দেখো, এই এত কি আমি একা খেতে পারি? নাও না, নাও, দাঁড়াও, আমি দিচ্ছি। এই নাও। ও কি রে? হ্যাঁ, এই জন্যে তোরা দুজন প্যান্ডেল থেকে পালিয়ে এলি? কি বলবে বলো এদের? কালকে লক্ষ্মী পুজো, আজ তাই বাড়িতে আমিষ হবে না, সেই জন্য এগুলো এনে বসে বসে খাচ্ছিস? হ্যাঁ, উফ, আচ্ছা তোরা কি একদিন নিরামিষ খেয়ে থাকতে পারিস না? এই এগুলো ঠিক জায়গা থেকে আনিয়েছিস? এই রাস্তার খাবার খেয়ে খেয়ে না তোরা পেটগুলোর 12টা বাজাবি এবার। তো ভাবছো কেন? ভালো জায়গা থেকে আনা হয়েছে। হ্যাঁ, রাতে পেট ব্যথা করলে না এসো আমার ঘরে, ওষুধ দাও করলে না দেবো তোমার ভালো করে, বুঝেছো? তো এখন মজা করে ওদের সাথে সব খাচ্ছিস। দুপুরে কোথায় ছিলি? ডেকে ডেকে সারা হলো সবাই। কি হলো, কথা কানে যাচ্ছে না? দুপুরে তেজ দেখিয়ে খেলে না কেন? আমি কোথায় তেজ দেখালাম? আশ্রিত ভারতীয় লোকেরা আবার তেজ দেখায় নাকি? ওরে বাবা, মা কথাগুলো শুনছেন? এই কথাগুলো কিন্তু ও আমাদেরকেই বলছে। ওকে বলা হয়েছে না আশ্রিতা। আমার ছেলের এত বড় সর্বনাশ করার পরও এই কথাগুলো ওর মুখে আসছে। অসহ্য, আমার অসহ্য লাগে সব শুনলে। কাজটা কিন্তু তুই ঠিক করিস নি রাজু। সারাদিন তোকে সবাই খোঁজাখুঁজি করেছে। আমার মা বলতেন একটা কথা, যত রাগ হোক, দুঃখ হোক, অভিমান হোক, বাড়া ভাতকে কখনো অপমান করতে নেই। অন্ন হচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদ।